জয় জগন্নাথ। আমরা সবাই চলে আসলাম বারুইপুরের সেই ঐতিহ্যবাহী রথ দর্শন করতে। চলুন, এই রথের কিভাবে সৃষ্টি সেই নিয়ে আমরা আলোচনা করব। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে এই রথযাত্রা এই অঞ্চলের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। এই রথযাত্রার ইতিহাস মূলত বারুইপুরের রায়চৌধুরী জমিদার পরিবারের সাথেই জড়িত রয়েছে। প্রায় 350 থেকে 400 বছরের প্রাচীন ঐতিহ্য। ধারণা করা হয় লর্ড কর্নওয়ালিসের আমলে সাবর্ণ রায়চৌধুরীর বংশধর তথা স্থানীয় জমিদার রাজপল্লব রায়চৌধুরীর হাত ধরে এই রথযাত্রার সূচনা হয়। স্বপ্নাদেশ ও বিগ্রহ প্রতিষ্ঠা। প্রচলিত জনশ্রুতি অনুযায়ী জমিদার রাজপল্লব রায়চৌধুরী স্বপ্নে নির্দেশে পাওয়ার পর নিজেকে রাজবাড়িতেই শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রার কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে এই রথের উৎসব। পুরীর জগন্নাথ মন্দিরের ধর্মীয় আচার ও প্রথা মেনেই রায়চৌধুরী বাড়ি রথযাত্রা উদযাপিত হয়। শালকাঠির রথ, ঐতিহাসিক শিকল। দেবদেবীকে নিয়ে যাওয়ার জন্য শালকাঠ দিয়ে তৈরি সুসজ্জিত ঐতিহ্যবাহী রথ ব্যবহার করা হয় এবং এই রথ টানার ক্ষেত্রে এখনো ব্রিটিশ আমলের পুরনো লোহার শিকল ব্যবহার করা হয়, যা এই উৎসবের একটি বড় আকর্ষণ। তারপরে মাসির বাড়ি যাত্রা। রথের দিনে রায়চৌধুরী বাড়ির নাট মন্দির থেকে বিগ্রহ রথে চড়িয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। এই মেলাটা এবার আপনাদের একটু আমি ঘুরে দেখাচ্ছি। দেখুন, এই যে রাস মাঠ, রথযাত্রাকে কেন্দ্র করে বারুইপুরের ঐতিহ্যবাহী রাস ময়দানে অর্থাৎ রাস মাঠে একটি বিশাল মেলার আয়োজন করা হয়, যা প্রায় 1 মাস ধরে চলে। দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ রথের দড়িতে টান দিতে এবং এই মেলা উপভোগ করতে আসেন। প্রাচীন ঐতিহ্য ধরে রেখে আজও রায়চৌধুরী পরিবার স্থানীয় অধিবাসীদের যৌথ উদ্যোগে এই রথযাত্রা অত্যন্ত সাড়ম্বরে পালিত হয়ে আসছে। এই মেলার মূল আকর্ষণ হলো গৃহস্থালী ও হস্তশিল্পের পসরা, কাঠ, মাটি ও বাঁশের তৈরি নানা গৃহস্থালী জিনিসপত্র, দা বটি থেকে শুরু করে আলমারি, খাট ও আসবাবপত্রের বিশাল বাজার বসে এই মেলায়। গাছ ও নার্সারি, আপনারা একটু আগেই দেখলেন ভিডিওতে। বারুইপুর অঞ্চলটি ফল ও গাছের জন্যই বিখ্যাত। মেলার বিভিন্ন প্রজাতির ফলজ ও শোভাবর্ধক গাছের চারার বিশাল প্রদর্শনী ও বিক্রি হয়। খাবারের স্টল। রথের মেলায় ঐতিহ্যবাহী জিলিপি, পাঁপড় ভাজা, খাজা থেকে শুরু করে নানা ধরনের মিষ্টি ও মুখরোচক খাবারের স্টল মেলার অন্যতম প্রাণ। বিনোদন হলো ছোট বড়দের জন্য নাগরদোলা, জাদুকরের খেলা, সার্কাস এবং নানা ধরনের আকর্ষণীয় রাইড মেলার আনন্দ বহু গুণ বাড়িয়ে দেয়। বারুইপুরের পাশাপাশি আশপাশের বহু গ্রাম ও শহর থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এই মেলায় আসেন। শুধু কেনাকাটা বা বিনোদন নয়, বহু মানুষের কাছে এটি একটি বাৎসরিক, সামাজিক ও পারিবারিক মিলন ক্ষেত্র। মেলা সম্বন্ধে তো আপনাদেরকে বললাম, তবে বারুইপুর যে কতটা ঐতিহ্যবাহী সেই নিয়েও একটু আলোচনা করব। আপনারা মেলার ভিডিও দেখুন, তার সাথে আলোচনাটাও শুনবেন। কারণ এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু, আপনারা অনেকেই জানেন বারুইপুরের মহাপ্রভু তলা, শ্রীপাঠ বারুইপুর, যেখানে মহাপ্রভু তলায় আমার স্বয়ং ভগবান মহাপ্রভু তার পদধূলি পড়েছিল, যেটা 500 বছরের বেশি পুরনো। 1510 খ্রিস্টাব্দে সন্ন্যাস গ্রহণের পর শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে আদি গঙ্গা, পুরনো গঙ্গা, ওই পথ ধরে পুরীর নীলাচলের উদ্দেশ্যে রওনা হন, তখন তিনি বারুইপুরেই পদার্পণ করেন। সেই যুগে এই অঞ্চলটি আটিসার বা বারুইপুর নামেই পরিচিত ছিল। ভক্ত অনন্ত আচার্যের কুটিরে সে সময় বারুইপুরে অদ্বৈত আচার্যের পরম ভক্ত এবং অন্যতম পার্শ্বদ শ্রী অনন্ত আচার্য বাস করতেন। শ্রী চৈতন্য ভাগবতে তার বর্ণনা
লিখে দেওয়া হয়েছে। সেই আটিসার গ্রামে মহাভাগ্যবান আছেন পরম সাধু শ্রী অনন্ত নাম। শ্রী চৈতন্যদেব বারুইপুরে এসে সেই পরম সাধু অনন্ত আচার্যের কুটিরেই এক রাত্রি বিশ্রাম নিয়েছিলেন এবং অবস্থান করেছিলেন। কীর্তন খোলাঘাট ও ভক্তির প্লাবন। প্রচলিত ইতিহাস অনুযায়ী অনন্ত আচার্যের কুটিরের পাশেই প্রবাহমান আদি গঙ্গার ঘাটে বসে মহাপ্রভু সারা রাত নাম সংকীর্তন করেছিলেন। মহাপ্রভুর ভক্তিরসে পুরো বারুইপুর প্লাবিত হয়েছিল। শ্মশান সংলগ্ন যে ঘাটে বসে মহাপ্রভু কীর্তন করেছিলেন তা আজও কীর্তন খোলা ঘাট নামে পরিচিত। মহাপ্রভু তোলা হিসেবে পরিচিত যে পবিত্র স্থানে মহাপ্রভু নিজে রাত কাটিয়েছিলেন এবং ভক্তদের সঙ্গে হরিনাম সংকীর্তন করেছিলেন, পরবর্তীকালে সে স্থানটি মহাপ্রভু তলা বা শ্রীপাঠ হিসেবে সুপ্রতিষ্ঠিত ও পূজিত হতে শুরু করে। এখন বর্তমানে আপনারা দেখতে পাবেন শ্রী চৈতন্য মন্দির। মহাপ্রভু তলায় একটি ঐতিহাসিক মন্দির ও আশ্রম রয়েছে। বর্তমানে স্থানটি রক্ষণাবেক্ষণ ও পূজার্চনার কাজ বিভিন্ন বৈষ্ণব বা সেবা সংঘের যেমন পাটবাড়ি আশ্রম দ্বারা পরিচালিত হয়। শ্রী চৈতন্য দেবের বিগ্রহ উৎসব, এখানে চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ রয়েছে। প্রতি বছর মহাপ্রভুর আগমন তিথি ও গৌর পূর্ণিমা উপলক্ষে এখানে বিশেষ কীর্তন, মহোৎসব ও অন্নকূটের আয়োজন করা হয়। বহু বৈষ্ণব ভক্ত এই ঐতিহাসিক স্থানে দর্শন করতে আসেন। বারুইপুরের মহাপ্রভু তলা কেবল একটি মন্দির বা এলাকা নয়, এটি চৈতন্য দেবের নীলাচল যাত্রার ঐতিহাসিক স্মারক এবং বাংলার বৈষ্ণব সংস্কৃতির এক উজ্জ্বল কেন্দ্র। আপনাদের মহাপ্রভু তলা সম্বন্ধেও আমি কিছুটা আলোচনা করলাম। এই মেলায় যেগুলো বলেছিলাম সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। মেলার মধ্যে এত বৃষ্টিতে চারিদিকটা কেমন কাদা হয়ে গেছে, যেহেতু মাঠের মধ্যে, তারপরেও মানুষের কত সমাগম দেখুন। আমি প্রথমেই বলেছি এটি হলো একটা মিলন মেলা। যেমন রাস মেলা হয় এখানে 1 মাস ধরে, ঠিক রথের মেলাও 1 মাস ধরেই হয়। মহাপ্রভু তলা সম্বন্ধে আপনাদের আমি কিছু কথা বলে গেলাম এই কারণে, যেহেতু কথাটা আমি বললাম যে বারুইপুর অনেকটা ঐতিহ্যবাহী জায়গা, সেই জন্য মহাপ্রভু তলার কথাটা না বললেই নয়। এমনি এমনি তার ঐতিহ্যবাহী হয় না। যেখানে ভগবানের কৃপা, তার পদধূলি যেখানে পড়ে, সেই জায়গা তো এমনিতেই ঐতিহ্যবাহী হয়ে ওঠে। তাই আপনাদের বলবো, কোনোদিন যদি পারেন রথের মেলা যেমন দেখতে আসবেন, রথের মেলা দেখতে আসলে পরে একবার মহাপ্রভু তলা থেকে ঘুরে যাবেন। আমি যদি কোনোদিন পারি তবে মহাপ্রভু তলার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি নিজেও যেহেতু এইখানে কীর্তন করেছি মহাপ্রভু তলার কাছাকাছি, আমি ওখানে গান করেছি সদাব্রত ঘাটে, তার মহিমাও ভিডিও যখন আমি করতে পারবো, আমার এই গানের ফাঁকে যদি ভিডিও করতে পারি, তাহলে অতি অবশ্যই মহাপ্রভু তলার কথাগুলো যেমন বললাম তেমন সেখানকার ভিডিওটাও তুলে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। আপনারা ভিডিওটা দেখলেন, ভিডিওটার থেকে সব থেকে বড় কথা, আমি যে কথাগুলো বললাম জানি না শুনে কতটুকু কার ভালো লাগবে, তবে ভক্তজন নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, লাইক কমেন্ট করুন। তাহলে পরবর্তীতে আমি আবারও এইরকম কোনো ঐতিহ্যবাহী ঘটনা আপনাদের সামনে নিয়ে আসব বা এই ধরনের আলোচনা আপনাদের সাথে থাকবে। আমার কীর্তন জগতের বহু ভালো ভালো জায়গায়, ঐতিহ্যবাহী জায়গায় যেহেতু আমি যাই, সেই সব জায়গার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এমনকি সেখানকার কথাগুলো, আলোচনাগুলো আপনাদের সাথে আমি করব। আশা করি ভালো লাগবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। রথযাত্রার সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন। আগামীকাল উল্টো রথযাত্রা, সবাই ভালোভাবে রথযাত্রা পালন করুন। সবাই একসাথে বলুন জয় জগন্নাথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ ভরে জগন্নাথের নাম করুন। যারা পুরী ধামে গিয়েছেন
তারা সেখানেও জগন্নাথ দেব দর্শন করছেন। যারা বারুইপুরের কাছাকাছি আছেন অতি অবশ্যই আমার সেই জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করুন। এখানে যেমন হয় তেমন ঠিক এই রাসমেলায় যেমন রথযাত্রা হয়, ঠিক মহাপ্রভু তলতেও কিন্তু রথযাত্রা হয়। আপনার বারুইপুরের এই রথ সুন্দরভাবে দর্শন করুন, মহাপ্রভু তলাতেও দর্শন করুন। এখানকার ঐতিহ্যবাহী সেই মেলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।